যারা যারা এই নিউজ শুনে অনেকে মন খারাপ করছেন, আমার গালাগালিও করতে পারেন, কিন্তু আমি বরাবরই বলি আমার অবস্থান হচ্ছে ন্যায়ের পক্ষে। আমার ঘরে যদি আমার প্রতিবেশী একজন থাকে, তার ঘরে থাকে একজন মানুষ প্রতিনিয়ত আমাকে মারে, তার ঘরটা ব্যবহার করে এসে উড়ায়, আমার ঘর ভাঙা দেয়, তো ভাই আমি এটা কয়দিন সহ্য করব? আর যখন দেখি আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে আসলে লড়াইয়ের প্রস্তুতি নেয় শত্রুদের পক্ষ থেকে, তো আমি যদি পাল্টা রিয়াকশন দেই, সেটাকে আসলে অন্যায় হবে? প্রত্যেকটা বাংলাদেশি ভাইদেরকে বলবো, এই মুহূর্তে যদি পারেন দুবাই থেকে অতি দ্রুত আপনি বাংলাদেশে সাময়িক ছুটি নিয়ে চলে আসেন অথবা অন্য কোথাও চলে যান, কারণ দুবাইয়ের অবস্থা অর্থাৎ আরব আমিরাতের অবস্থা খুবই করুণ হতে যাচ্ছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড করা হয়েছে দুবাইয়ে। গতকালকে ইরান বলছিল যে মাটির সাথে মিশাই ফেলবো, কিন্তু কেন দেখেন, আগে আপনাদেরকে ওয়াল স্ট্রিট জার্নালের একটা প্রতিবেদন জানাচ্ছি। ওয়াল স্ট্রিট জার্নাল চিনেন তো, মানে আন্তর্জাতিক খুবই জনপ্রিয় যে গণমাধ্যমগুলো, সেটার মধ্যে একটা। বলা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে মার্কিনী এবং পশ্চিমাদের যে জোট আছে তলে তলে খোলামেলা, এই জোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থাৎ সরাসরি এবং গুটিবাজি দুইটাতেই ইনভলভ হয়ে গেছে আপনার আবুধাবি, বা আমরা যদি বলি আরব আমিরাত বা দুবাই, যে নামে চেনেন। তো তারা যেহেতু এই গুটিবাজি করতেছে, আর এই তথ্য যখন গণমাধ্যমে আসছে, এর পাশাপাশি ইরান কিন্তু একটা হুঁশিয়ারি দিছিল যে ইরানের কাছে তথ্য আছে যে আরব আমিরাত তোমরা গুটিবাজি করতেছ। এরপরে ভাই আজকে একদিনে 22টা ক্ষেপণাস্ত্র শক্তিশালী, এমনকি 47টি ড্রোন হামলা চালিয়েছে 24 ঘন্টায় দুবাইয়ে। এখন কেন ইরান এটা করবে না, সেটার পক্ষে আমি জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একযোগে এই বিশাল হামলার রেকর্ড তৈরি করেছে ইরান। কর্তৃপক্ষ বলছে সব হামলা প্রতিহত করার চেষ্টা করা হলেও আসলে সবগুলো সম্ভব হয় নাই। অনেক মানুষ আহত হয়েছে, অনেক অবকাঠামো আপনার ধ্বংস করা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক কেমন ধরেন, কেমনে বোঝাই, যে থাকে না যে মুলিবাস, কনসিবাস, আইকলাবাস, আর একটা আছে বরাক বাস, যে বড় সড়ো তবে পারমাণবিক না, ওইরকম বরাক বাস টাইপের ক্ষেপণাস্ত্র মারছে 18টা, এবং কি 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আরো শক্তিশালী এবং দ্রুত গতির, যেগুলোকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শনাক্ত করতে পারে না। এছাড়া 47টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সবগুলোকে থামানোর চেষ্টা করা হলেও সফল হয়নি। হামলা প্রতিহত করার পরেও যেগুলাকে উড়াইছে সেগুলোর যে ধ্বংসাশেষ আছে, বিশাল বিশাল ভাই, এক একটা সুপারি গাছ তাল গাছের চেয়ে বড়, এরকম যখন এটা উইরা আসে, এটা ধ্বংস হলে তারা আবার নিচে পড়ে। ওই ধ্বংসাশেষ পইরাই আবুধাবির আজবান এলাকায় 12 জন আহত হয়ে গেছে। এর মধ্যে নেপালের নাগরিক 7 জন এবং 5 জন হচ্ছে ভারতে, তাদের মধ্যে একজনের অবস্থা আবার গুরুতর। সরকার সর্বোচ্চ লেভেলের চিকিৎসা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে শুরুর পর ইরান থেকে আরব আমিরাতে মোট 475টা মিসাইল মারছে। থাকবে আবুধাবির অবস্থা। 23টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 2085টি ড্রোন মারছে ইরান। যুক্তরাজ্য করছে কি, তারা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আবুধাবির জন্য পাঠাইছে। কেন? দুবাইয়ে সারা পৃথিবীর অনেক ধনাঢ্য রাষ্ট্রগুলো বিলিয়নস অফ ডলার বিনিয়োগ রাখছে। সো দুবাই যদি উড়া যায় তাহলে অনেক রাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিরা রাস্তায় পড়ে যাবে। সো তাদের হেডেক। ইরান বলছে খেলবো, খেলা হবে। ভালো থাকুন, আল্লাহ ইরানকে জয়দান করুক। আসসালামু আলাইকুম।